সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। একজন পাগল, যাকে রেলওয়ে স্টেশনের পরিচিত বলেই জানত সবাই, বছরের পর বছর ধরে পড়ে থাকত ওখানেই। এলোমেলো চুল, ময়লা কাপড়, হাতে একাধিক পুরনো ছেঁড়া ব্যাগ। লোকজনের চোখে সে ছিল শুধুই এক ভবঘুরে। কেউ খোঁজ নিত না, কেউ পাশে বসত না। কিন্তু সম্প্রতি এক মানবিক সংস্থার কয়েকজন কর্মী তার দিকে সহানুভূতির হাত বাড়ান। তাকে গোসল করাতে নিয়ে গেলে খুলে যায় চমকপ্রদ এক রহস্যের পর্দা। গোসলের সময় তার শরীরের কাপড় এবং সঙ্গে থাকা ব্যাগগুলো খুলতেই চোখ কপালে উঠে যায় সবার। ছড়িয়ে ছিটিয়ে থাকা 2, 5, 10, 50, 100, 500 ও 1000 টাকার নোট, পুরনো ও নতুন মিলিয়ে সবই ছিল ব্যাগের ভেতরে। পলিথিনে মোড়ানো, ছেঁড়া কাগজে গুজে রাখা, এভাবে একের পর এক বের হতে থাকে টাকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সৈয়দপুর থানা পুলিশকে। পুলিশ এসে গণনা শুরু করলে দেখা যায় মোট টাকার পরিমাণ দাঁড়ায় 4 লক্ষাধিক টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সেই টাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়। একজন অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জীবন ও অর্থ যাতে নিরাপদ থাকে সেই বিবেচনায়। সেই মানুষটি, যাকে আমরা পাগল বলে এড়িয়ে গিয়েছি, তার ভেতরেই লুকিয়েছিল এক বিস্ময়কর কাহিনী। এই টাকাগুলো তার কাছে থাকা 3-4টা ব্যাগে ছিল এবং তার কোমরের চারপাশে এক একটা নোট মোড়ানো। এই রহস্যময় ঘটনাটি আমাদের সমাজকে নতুন করে ভাবতে শেখায়। জানতে চাইলে সত্যের পেছনের গল্প চোখ রাখুন 25 টিভিতে, কারণ আমরা তুলে ধরি না বলা কথাগুলো।